নমস্কার, সবাই কেমন আছেন? আমার এই ব্লগ মেনলি বৌমা চালায় রান্নাঘরের ওপরে। আমি আজকে গিয়েছিলাম শুশুনিয়া পাহাড়ের ওখানে চাঁচো মার্শাল আশ্রমে। সেখানে আমরা কিছু নরনারায়ণ সেবার কাজ করেছি। যে দাদার উদ্যোগে গিয়েছিলাম, আমাদের সংঘ রামকৃষ্ণ সারদা সংঘ, সেই দাদার কিছু কথা বলবেন, আপনারা শুনুন। আমরা মেনলি ঠাকুরমা স্বামীজির অনুপ্রেরণাতেই চলি। শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘ থেকে এসেছি। প্রথমেই আমরা ঠাকুর মা স্বামীজিকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমরা এই ছোট্ট অনুষ্ঠান সূচি করছি। আমরা খুবই ক্ষুদ্র সংঘ, আমাদের সবার অর্থ সংগ্রহ করে আমরা এই অল্প প্রচেষ্টা করেছি জামা কাপড় দেওয়ার জন্য, এবং আমরা নরনারায়ণ পুজো হিসাবে আমরা 100 জন বাচ্চাকে খাওয়াবার ব্যবস্থা করেছি। 100 জন না তো 85 জন, আর প্লাস আপনারা কিছু আছেন এবং আমরাও কিছু আছি। আজকে আমি এই কর্মকাণ্ডতে যে এসেছি তার মূল হচ্ছে আমার পেছনে বসে আছে, কোথায়? হ্যাঁ, আমার পিছনে বসে আছে লক্ষ্মী টুডু, মানে ছিল, এক্ষুনি আসবে। হ্যাঁ, ভাগ্যচক্রে আমি সেই দিনকে দিদি নাম্বার 1টা দেখছিলাম। দিদি নাম্বার 1 দেখে উনি বক্তব্য যেটা রাখছিলেন, এই যে লক্ষ্মী টুডু, এনার অনুপ্রেরণায় আজকে আমরা এই আশ্রমে আসতে পেরেছি, এবং ছোট ছোট শিশুদের নরনারায়ণ সেবা হিসাবে পূজা আমরা করব আজকে। আমাদের এই তো বলা হয়ে গেছে যে কিভাবে আমরা এই সংগ্রহ করেছি। এই খাতা, বই, জামা থেকে আরম্ভ করে ওনারা আমাকে একটা কথা বলেছিল, আমাদের জামা কাপড়ের চেয়ে বেশি দরকার হচ্ছে আমাদের বস্ত্র না, খাদ্যদ্রব্যগুলি, যেটা চাল, ডাল, তেল, মশলা, এইগুলো করেছি। তবে আমরা সব কিছুই করেছি, খাতা বইও দিয়েছি, জামা কাপড়ও দিয়েছি। এই ব্লগটা আমার করার উদ্দেশ্য একটাই, যে একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাই, তার কি মানসিকতা, এই রকম প্রত্যন্ত গ্রামে থেকে, যেগুলো শহুরে মানুষদের নেই, সবার নেই আমি বলছি না। শুনুন লক্ষ্মী টুডুর কথা। এর হাজবেন্ডই এই কাজের উদ্যোক্তা। আপনি বলুন আপনার নামটা। নমস্কার, আমার নাম লক্ষ্মী টুডু। আপনি কতদিন এই কাজ করছেন? আমি এখানে 2005 থেকে কাজ করছি বাচ্চাদের নিয়ে। তাহলে এটা প্রতিষ্ঠা করলো কে? এখানে আমার হাজবেন্ডই প্রতিষ্ঠা করেছে। আচ্ছা, আপনার হাজবেন্ড কোথায়? উনি এখানে আমাদের একসঙ্গে বাচ্চাদের সঙ্গে থাকি আমরা সবাই। আচ্ছা 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 আচ্ছা। ওই সকালে যাকে দেখলাম উনি কি আপনার হাজবেন্ড? হ্যাঁ, উনি। ও আচ্ছা 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 আচ্ছা। ও, তারপর থেকে আপনারা এই উদ্যোগ নিয়ে এই কাজটা করছেন? ও আচ্ছা। এটাই 2001 থেকে চালু, মানে আমার বিয়ে হওয়ার অনেক আগে থেকে, আচ্ছা 2005 to 2001 থেকে প্রতিষ্ঠা করা। ও, অ্যাকচুয়ালি আপনার হাজবেন্ডই প্রতিষ্ঠা করেছে, তারপরে আপনি এর উপরে। আচ্ছা, আর টিচার যারা আসেন তারা কি গভর্নমেন্টে আপনাদের কোনো রকম কোনো হেল্প করে এই কাজে? না না, কোনো হেল্প নেই, এটা আমাদের উদ্যোগে। পুরো আপনাদের মতো অনেক সহৃদয় ব্যক্তি আছেন, ওনারা আমাদের পাশে আছেন। আচ্ছা, হ্যাঁ, ওনারা অনেক। টিচাররাও কি ফ্রি সার্ভিসই দেয়? হ্যাঁ, একদম ফ্রি। আর ওদের যে বই খাতা? হ্যাঁ, ওটা ওরকমই। আপনাদের ওই বললাম যে আপনাদের মতো অনেক সহৃদয় ব্যক্তি আছেন। আচ্ছা, তেনারা মানে বই খাতা দিয়ে যান। তারপরে আমাদের ব্যাঙ্গালোরের উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, উনি বাচ্চাদের নিয়ে মানে অনেক করে, হেল্প করে, বাচ্চাদের অনেক হেল্প করে। যেমন ওদের খাতা পেন দেন, তারপরে ওদের ক্লাস করান ইন্টারনেটে। আচ্ছা, উনি ক্লাস করেন, ইন্টারনেটে ক্লাস করেন অনেক দিন থেকে উনি করেন, যে 2012 থেকে। আচ্ছা, ইন্টারনেটে ক্লাস আপনারা কীভাবে করেন? আমাদের উনি আবার একটা আমাদের ল্যাপটপ করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা। ওনার খুবই উনি দিয়েছেন, ওনার উদ্যোগটা অনেক বেশি এই কাজে। হ্যাঁ। আচ্ছা, আর এছাড়া আমাদের মতন যারা আসে? আরও আছে, আপনাদের মতো তো আছে, প্রচুর আছে। আচ্ছা, মানে তারপরে আরও আছেন যারা মানে এই বাচ্চাদের জন্য নিউট্রিশন, যেটা ওদের মানে হাইট ওয়েটটা ঠিকঠাক থাকবে, উনি মানে
রঞ্জনা সেনগুপ্ত, তিনি নর নৃত্যম একটা ওদের সংস্থা আছে। উনি একটা বিরাট বড় স্কুলের মানে উনি ওই ফিলিক্স স্কুল আছে পুরুলিয়ায়, ফিলিক্স স্কুল, তারপরে আই হসপিটাল, উনি প্রচুর মানে বাচ্চাদের পাশে আছেন উনি। আচ্ছা, উনি কি মাঝে মধ্যে আসেন? হ্যাঁ আসেন। আচ্ছা, এসে ওদের দেখাশোনা করেন, দেখভাল করেন। দেখাশোনা করেন ওদের, মানে ওদের ঠিকঠাক নিউট্রিশন হচ্ছে কি হচ্ছে না এগুলো দেখেন। তারপরে বা আমাদের যে মানে আমাদের আপনারা গভর্নমেন্ট থেকে কোনো রকম হেল্প পান না এখানে? কোনো হেল্প পাইনি আজ পর্যন্ত, কোনো হেল্প এমনি আপনাদের কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই এখানে গভর্নমেন্টের? এখানে আছে স্বাস্থ্যকেন্দ্রে আমাদের আশা দিদি আছেন, ওনারা একটু বাচ্চাদেরকে দেখেন যে কেমন আছে বাচ্চারা, ওনাদের দেখেন। ও আচ্ছা, এমনি কোনো গভর্নমেন্ট থেকে কোনো হেল্প নেই? আর যে সমস্ত টিচাররা কাজ করে সব ফ্রি সার্ভিসেই করে? আচ্ছা আচ্ছা, তারা এখানকারই বাসিন্দা সবাই? এখানকার বাসিন্দা, আর দুজন বাইরে, উনি সবসময় বাচ্চাদেরকে দেখান। আমরা তো সবসময় আছি বাচ্চাদের সঙ্গে, আর ওনারাও আছে। আচ্ছা, যা থাকে ওরা কোথায়? এদের বাচ্চাদের সঙ্গে না, এরা থাকে কোথায়? এই আবাসে এখানে এই ঘরগুলোতেই থাকে? ঘরগুলোতে থাকে। আচ্ছা, আর পড়াশোনা কোথায় করান? আমাদের এখানে ক্লাস হয়, বাহ, এখানে ক্লাস হয়, সকালে ক্লাস হয়, রাত্রে ওখানে ভিতরে। কিন্তু কত ক্লাস পর্যন্ত আপনাদের এখানে আছে? মেনলি 4 পর্যন্ত আছে, তারপরে 1-2 করে অন্য ক্লাসে যারা স্কুল ছুট, তারা স্কুল ছুট বাচ্চাদেরকে আমরা মানে 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 লেখাপড়া আঙ্গিনায় নিয়ে আসার জন্য ওদেরকে মানে আমরা স্কুলে করে দিয়েছি, অ্যাডমিশন করে। দীর্ঘদিন অনেক বাচ্চা আছে দীর্ঘদিন এখানে 4 পর্যন্ত পড়ে নতুন স্কুলে অ্যাডমিশন পায়, মানে অন্য প্রাইমারি স্কুলে, হাই সেকেন্ডারি স্কুলে অ্যাডমিশন পায়। আর যদি ওরা কেউ বলছে 6-এ পড়ে, 7-এ পড়ে, হ্যাঁ ওরাই তো ওই যে 6-7 যারা পড়ে না, ওরা মানে একদম পুরো স্কুল ছুট ছিল আচ্ছা আচ্ছা, মানে ওরা স্কুলেই মানে যায়নি অনেক দিন, হয়তো অনেক পারিবারিক অসুবিধা কিংবা ওইখানে মানে ওই হয়তো কোনো কিছু ওইখানে প্রবলেম ওদের নিজেদের পরিবারে, কিংবা এই মানে কি বলবো, এদের পরিবারে মানে একদম আর্থিক অসুবিধার জন্য মানে পড়াশোনা থেকে ছুট হয়ে গেছিল। ও আচ্ছা, সেই সুবিধাটা ওরা এখানে পাচ্ছে। এবারে অনেকেই আছেন যে অনেক আছে, একটা ছেলে আছে বীরভূমের বাচ্চা, যে একদম পুরোটা স্কুল ছুট ছিল, মানে 4 বছর পরে আমরা এখানে মানে এনেছি। ওর মা মানে পুড়ে গিয়ে মারা গেছে, ওর দাদু ছিল, ও একা, তো দাদু আর ওর নিজেই থাকতো, তো ওকে এখানে নিয়ে আসা ছিল, ওকে স্কুলে অ্যাডমিশন করা হয়েছে। ওরকম অনেকে আবার অনেক দিন পরে স্কুলে যায়নি, ওদের স্কুলে ভর্তি করা হয়েছে। বাহ, আপনাদের খুব ভালো উদ্যোগ, খুব সুন্দর উদ্যোগ। তারপরে এখান থেকে অনেক বাচ্চা ভালো ভালো স্ট্যান্ড করেছে। হ্যাঁ, এবারে যে মানে ছোটো থেকে একটা ছেলে পড়তো, পরেশ মুর্মু, ও যাদবপুর ইউনিভার্সিটি, যাদবপুরে মানে ও চান্স পেয়েছে ওই ইঞ্জিনিয়ারিংয়ে। বাহ। তারপরে এখানে যারা সান্তালি মিডিয়ামে তারা কিন্তু মানে 1st 2nd হয় স্টেটের মধ্যে। হ্যাঁ, ও মানে ও এই বছরই ও ভর্তি হয়েছে, বলছে আমি পুরোটাই হেল্প করবো। এই কবে গেল। হ্যাঁ, হাই স্কুলে পড়ছে। হ্যাঁ, 7 না 86 আছে আমাদের তো আজকে। হ্যাঁ, তারা কিভাবে অন্য স্কুলে মানে অ্যাডমিশন পাচ্ছে? আপনার এখান থেকে অন্য স্কুলে কি করে অ্যাডমিশন পাচ্ছে? হ্যাঁ, এখানে মানে ওরা কি ওদেরকে আমরা স্কুলে ভর্তি করে দিই। না, তারা যে আগে যে পড়েনি তার জন্য গভর্নমেন্ট নিচ্ছে তাদের? হ্যাঁ, নিচ্ছে। আচ্ছা, ওটা তো নেয়, মানে ওদের এজ অনুযায়ী, হয়তো কিছুই জানে না, তবু আমরা ওই প্রথমে ওই মানে ইয়েগুলো শেখাই, প্রথমে মানে কি বলবো, মানে একটু প্রাইমারি শেখানোটা হয়ে যায়, সেগুলো শেখানো হয়। তারপরে ওদের মানে ওদের উপযুক্ত করে ওদের করে। আর সেই কাজগুলো আপনারা করেন? হ্যাঁ, মানে আমাদের অনেক খাটতে হয়, যেমন ওই সিলেবাসগুলো পড়াতে হয়, আবার ওই যে ওরা শিখেনি কিছু ওইগুলোও শেখাতে হয়। হ্যাঁ, ওদেরকে অনেক বেশি চাপে শেখাতে হয়। তারপর ওরা কি স্কুল কন্টিনিউ করতে পারে? হ্যাঁ, কন্টিনিউ করতে। আচ্ছা, তাহলে আপনাদের অনেক পরিশ্রম করে শেখাতে হয়। হ্যাঁ, অনেক পরিশ্রম। হ্যাঁ, এই ওনার হাজবেন্ড, এই উদ্যোক্তা মেন। না, দেখুন আমাদের নরনারায়ণের সেবার কাজ চলছে, প্রত্যেকেই আমাদের সহযোগিতা করেছে। যে ড্রাইভার ভাইয়েরা গেছিলো ওখানে, তারাও আমাদের খুব সহযোগিতা করেছে। ভালো কাজে ভালো মানুষের সহযোগিতা পাওয়া যায়। আমরা এইভাবে রান্না করেছি, খুব রোদের মধ্যে করেছি, কিন্তু খুব ভালো লেগেছে। ওরা আমাদের জন্য কিছু
টেন্ট করেছে। আর যেখানে করেছি সেটা হচ্ছে ওদেরই ক্লাসরুম, ওরা এই ক্লাসরুমে বসেই ক্লাস করে, সেখানেই আমরা ওদের খাওয়ানোর আয়োজন করেছিলাম। ঠিক শান্তিনিকেতন পদ্ধতিতে ওদের এখানে ক্লাসরুমে ক্লাস করানো হয়। আমাদের সব দিদিরা আমরা প্রত্যেকে মিলেমিশে এই কাজটা করেছিলাম। দেখুন, আর ওদের কোনো চাহিদা নেই, ওদের যে খেতে দিচ্ছে ওদের কোনো চাহিদা নেই, ওরা ডাল ভাত খেয়েই ওরা কি খুশি। আমাদের ঘরের বাচ্চারা যেটা করে না, আমাদের বাচ্চাদের কত চাহিদা, সেটাই দেখলাম যে কীভাবে ওরা বড় করেছে। চলুন যাই, ওরা কি ঘরে থাকে দেখে আসি, ওদের ঘরের ভেতরটা দেখতে। এই বিছনায় ওরা 5 জন শোয়, এই ছোটো ছোটো খাটগুলোতে। রান্না হচ্ছে, ওদের প্রতিদিন এইভাবেই রান্না হয়। ভাত ডাল, আমরা ওদের শুধু ভাত ডাল করতে দিয়েছিলাম, বাদ বাকি আমরা করেছিলাম। দেখুন ওদের পাড়া এইটা, ওরা এখানে থাকে। আমার এই মেন ব্লগটা করার উদ্দেশ্য যে সবাই যেন এইভাবে এগিয়ে আসি আমরা। দেখুন বাচ্চাটা কথা বলছে, মাদল বাজাতে জানে। মাদল বাজাতে পারিস? হ্যাঁ পারিস? বাহ, দারুণ সুন্দর বাজাতে পারিস। ও আচ্ছা, এখানে বই খাতার বই, খাতা বই। সবাইকে একসঙ্গেই পড়তে বসিস? আচ্ছা, আমার উদ্দেশ্য যে আমরা যেন সবাই সবার জন্য ভাবি। বাড়িতে সমাজ আমাদের সুশৃঙ্খল হোক, এই বিশৃঙ্খলতায় ভরা সমাজ মুক্ত হোক, আমরা একে অপরের জন্য ভাবতে শিখি। এই কারণে এই ব্লগ করা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।